হ্যালো এভরিওয়ান, আপনাদের যে বিষয়টা নিয়ে বলার সেটা হচ্ছে, জানেন যে ভোটার লিস্ট ইতিমধ্যে বেরিয়ে গেছে, কিন্তু অনেকের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে, মানে সেই নামগুলো কিন্তু বাদ নয়। আপনারা সেগুলো নিয়ে কিন্তু অযথা চিন্তা করবেন না। হ্যাঁ, পুরোপুরি নিশ্চিন্ত হতে আমি বলছি না, কিন্তু আপনারা মাথায় রাখুন এটার মানে কিন্তু সম্পূর্ণরূপে নাম বাদ যাওয়া নয়। আপনাদের কাগজপত্রগুলো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বিচারপতিদের যে দল রয়েছে তাদের কাছে আপনাদের ডকুমেন্টগুলো আবার রিভেরিফিকেশন হচ্ছে, মানে আপনাদের কাগজপত্রগুলো বিচারাধীন অবস্থায় আছে। সুতরাং আপনারা ফলো করুন, আপনাদের যে ভোটার কার্ডের নাম্বার আছে সেগুলো নিয়ে নিয়মিত আপডেট চেক করুন। আপনাদের নাম কিন্তু সাপ্লিমেন্টারি তালিকাতে আসতে পারে। তাই আপনাদের নামের পাশে যদি এই আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকে, এখনই দুশ্চিন্তা করার কারণ নেই। আপনাদের কিন্তু ভোটাধিকার লুপ্ত হয়নি, মানে আপনাদের নাম কিন্তু এখনও রয়েছে, কিন্তু সেটা বিচারাধীন অবস্থায় রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলোকে আপনি কি করবেন, একটু গুছিয়ে রাখুন। আমি জানি এই কথাটা শুনে আপনি বিরক্ত হবেন, কিন্তু পরিস্থিতিটাই এমন, করতে হবে। আপনার কাগজপত্রগুলো একটু গুছিয়ে রাখুন। যদি দরকার পড়ে, যদি বিচারপতিরা ডাকে, বিএলও যদি বলে যে আরও কিছু নথি লাগবে, তাই কাগজপত্রগুলো গুছিয়ে রাখুন। আর মাঝে মাঝে চেক করুন, যদি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয় তাহলে আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। কিন্তু তাছাড়াও আপনারা নিয়মিত আপডেট রাখুন। যদি সাপ্লিমেন্টারি লিস্টের মধ্যে নাম চলে আসে তাহলে আপনাদের ভোটদান নিশ্চিত হয়ে যাবে। সুতরাং চিন্তা না করে আপনারা আপডেটেড থাকুন, আপনারা সজাগ থাকুন, যে কোনো মুহূর্তে আপনাদের আবার ডাকতেও পারে। আবার আপনাদের নাম যদি চলে আসে তাহলে আর চিন্তা করার কোনো বিষয় থাকবে না। ধন্যবাদ।